ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখটা হচ্ছে আগস্টের শেষ সপ্তাহ, অর্থাৎ আগস্টের 25 থেকে 30 তারিখের মধ্যে। ইতিমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2026 শিক্ষাবর্ষের বর্ষপঞ্জির সংশোধিত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। যে সংশোধিত বর্ষপঞ্জির ক্যালেন্ডারটা আমরা খেয়াল করলে এখানে যে তারিখগুলো দেওয়া আছে, এই তারিখগুলো বিশ্লেষণ করলে আমরা আসলে বুঝতে পারি যে ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হবে, ভর্তি পরীক্ষা কত তারিখে হতে পারে এবং ভর্তি কার্যক্রম শেষ করে তোমাদের ইনস্টিটিউটে সশরীরে কবে থেকে ক্লাস শুরু হতে পারে। এই সম্ভাব্য তারিখগুলো আমরা এই বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার থেকে জানতে পারি। তার আগে সবচেয়ে বড় নিউজ যেটা আমরা জানি তা হলো 20 জুলাই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হতে যাচ্ছে। এখন এই রেজাল্টের সাথে আমাদের এই বর্ষপঞ্জিকা এবং আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন 2026-27 সেশনের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়া, ভর্তি পরীক্ষার তারিখ, সম্ভাব্য তারিখ এবং ক্লাস শুরু হওয়ার তারিখের সাথে সম্পর্কটা কি? এটার কারণ হচ্ছে আমরা যদি বিগত সালগুলার যে ভর্তি পরীক্ষার আবেদন বা সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল বোর্ড কর্তৃক, সেটা কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই আমাদের বোর্ড কর্তৃক নোটিশটা প্রকাশ করা হয়েছিল। সে মতে যেহেতু আমাদের 20 জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে, তার মানে তোমাদের এই ভর্তি পরীক্ষার আবেদনের জন্য যে সার্কুলারটা বা বোর্ড কর্তৃক যে নোটিশটা, সেটা জুলাই 25 থেকে 30 তারিখের মধ্যে বোর্ডে প্রকাশ করা হবে। এবং আমরা যদি বোর্ডে প্রকাশিত 2026 শিক্ষাক্রমের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর একাডেমিক ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকাটা খেয়াল করি, সেখানে সেপ্টেম্বর 2026 যে কলামটা দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পারো, এই কলামে সরাসরি উল্লেখ করা হয়েছে তোমাদের প্রথম পর্বের অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বে 2026-27 সেশনের ক্ষেত্রে তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবা, তোমাদের ব্যাচকে উল্লেখ করা হচ্ছে এখানে। তো তোমাদের সশরীরে ইনস্টিটিউটের ক্লাস শুরু হওয়ার যে সম্ভাব্য তারিখটা, সেটা হচ্ছে 15 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে বোর্ডের পরিকল্পনা অনুযায়ী তোমাদের সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ভর্তির প্রক্রিয়ার সম্পূর্ণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু, ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা, তারপর ভর্তি পরীক্ষার রেজাল্ট, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার প্রথম ধাপের রেজাল্ট, দ্বিতীয় ধাপের রেজাল্ট, মাইগ্রেশন, এই বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে, সর্বশেষ প্রক্রিয়ায় সশরীরে ইনস্টিটিউটে গিয়ে ভর্তি, এই সকল প্রক্রিয়াগুলো আগামী সেপ্টেম্বরের যে 15 তারিখ বা এই ক্লাস শুরু হওয়ার জন্য যে ডেটটা দেওয়া আছে, সেই ডেটের মধ্যেই কিন্তু পূর্বেই কিন্তু তোমাদের কি করা হবে, সম্পন্ন করা হবে। তো এই কারণেই তোমাদের এই যে সময়টুকু আছে, অর্থাৎ আমরা যদি তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা 20 জুলাই প্রকাশিত হতে যাচ্ছে, সেখান থেকে তোমাদের এই ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ 15 সেপ্টেম্বর ধরে নিই, তাহলে এর মধ্যে প্রায় 55 থেকে 56 দিন পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। তো এই রেজাল্ট প্রকাশে 55 থেকে 56 দিনের মধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন থেকে শুরু করে ভর্তি পরীক্ষা এবং হচ্ছে ভর্তি পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট থেকে শুরু করে তোমাদের একদম ভর্তি সকল কার্যক্রমটা সম্পন্ন করা হবে এই সময়ের মধ্যে। তাহলে তোমরা কিন্তু যদি খেয়াল করো, তোমাদের হাতে কিন্তু এই 55 থেকে 56 দিন পর্যন্ত সময়টাই রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার পছন্দের টেকনোলজি এবং তোমার স্বপ্নের ইনস্টিটিউটে চান্স পেতে চাও, সেই ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা অবশ্যই বাকিদের থেকে ভিন্ন হতে হবে এবং বাকিদের তুলনায় তোমাকে এগিয়ে থাকতে হবে। এক্ষেত্রে আমাদের পাপেল এডুকেয়ারের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেটা হচ্ছে ডিপ্লোমা অ্যাডমিশন হেল্পলাইন। তুমি এই গ্রুপের যে লিঙ্কটা, সেটা আমাদের পিন কমেন্টে পেয়ে যাবে। এখানে যুক্ত হয়ে তুমি আমাদের যে কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা রয়েছে, তাদের প্রতিনিয়ত কুইজ টেস্টের মাধ্যমে তাদের যে প্রস্তুতিটা তারা শেয়ার করে থাকে, তাদের শেয়ার করা সেই রেজাল্টটা বা তাদের এই যে প্রোগ্রেসটা তুমি হচ্ছে দেখে নিজেকে প্রস্তুত করতে পারো বা নিজেকে একটা আইডিয়া দিতে পারো যে বাকিরা তোমার থেকে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে। এবং তুমি যদি তাদের সাথে প্রস্তুতি নিতে চাও, তাহলে তুমি সরাসরি গ্রুপে বিভিন্ন পোস্ট করার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং তুমি যদি পাপেল এডুকেয়ারের সাথে আমাদের কোর্সে যুক্ত হয়ে তোমার এই প্রস্তুতিটাকে এগিয়ে নিতে চাও,
সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের যে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। আমি সর্বশেষ তোমাদেরকে তারিখগুলো আবারও উল্লেখ করে দিচ্ছি স্পেসিফিকভাবে। তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে 20 জুলাই 2026। তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন বা সার্কুলার প্রকাশের সম্ভাব্য তারিখটা হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহ, অর্থাৎ 25 থেকে 30 জুলাইয়ের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে সার্কুলারটা বা বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় এবং তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদনটা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ সেটা হচ্ছে 22 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ সপ্তাহে। ভর্তি পরীক্ষার আবেদনটা সাধারণত 1 মাস পর্যন্ত চলমান থাকে। এক্ষেত্রে আমি সম্ভাব্য তারিখটা বলতে পারি এরকম: অনলাইনে আবেদন করার শেষ সময়টা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 10 থেকে 15 আগস্ট তারিখের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার যে আবেদনটা সেটা শেষ হওয়ার সম্ভাব্য সময়সীমা থাকবে। এবং সর্বশেষ যে মূল তারিখটা বা মূল যে ব্যাপারটা আসে এখানে তা হলো ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ এখানে আমাদের কবে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষাটা কত তারিখে হতে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখটা হচ্ছে আগস্টের শেষ সপ্তাহ, অর্থাৎ আগস্টের 25 থেকে 30 তারিখের মধ্যে অথবা আগস্টের 22 থেকে 31 তারিখের মধ্যে। আগস্টের শেষ সপ্তাহে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার যে কোনো একটা নির্দিষ্ট ডেটে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর তোমাদের ভর্তি পরীক্ষার প্রথম ধাপের রেজাল্ট দিবে, তারপর হচ্ছে মাইগ্রেশনের রেজাল্ট দিবে, দ্বিতীয় ধাপের রেজাল্ট দিবে। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তোমাদের যে ক্লাস শুরু হওয়ার ব্যাপারটা, অর্থাৎ তোমাদের এই যে মাইগ্রেশনের ব্যাপার, দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ, এই রেজাল্টগুলো চলমান বা এই রেজাল্টগুলো নিয়ে যে তারিখগুলো, তো যেহেতু তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 15 থেকে 30 তারিখ পর্যন্ত রাখা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 10 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের অনলাইনে নিশ্চয়নকরণ সহ অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন হবে। তারপর 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তোমাদের ইনস্টিটিউটে গিয়ে সশরীরে ভর্তি কার্যক্রম বা ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তারপর 15 তারিখ থেকে এক্সাক্ট তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটাতে তোমরা যে তথ্যগুলো জানলা, এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর 2026 সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বা বর্ষপঞ্জি অনুসারে তারিখগুলোকে প্রেডিক্ট করা হয়েছে, যা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য ডেটটা কিন্তু উল্লেখ করা আছে, যেটা হচ্ছে সেপ্টেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে কিন্তু, অর্থাৎ 55 থেকে 56 দিনের মধ্যে কিন্তু তোমাদের ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। তো এই অনুযায়ী সর্বোচ্চ বা বেস্ট যে তারিখগুলো হতে পারে সেই সম্ভাব্য তারিখগুলো নিয়ে আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। তো এক্ষেত্রে ফার্দার কোনো হেল্প প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্যান্য তথ্যমূলক কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।